আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইস, উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়ে দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, চার মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আজ-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমারে সুদ দিতে হবে, যদি তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটা কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আজ-জিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ। ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হলো? দোস্ত, কোন খেলোয়াড়ের গেঞ্জি করলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? এ তো পত্রিকা আসছে, ওর দুইটা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে, তার 9 বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে, দুইটা বাচ্চা লইয়া। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে। 9 বৎসরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হয়েছে, এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। 9 বছর পরে বাচ্চা হয়েছে, আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তো তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো। হাইসো না বাপ, হাইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী, মূলত তোমার তার সিরা।
এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়, যার তার সিরা পাগল সে সব কথাই হাসে, কারণ তার তো তার সিরা নাই। তো বিবেকের দংশন থাকা উচিত, নাই তো বিবেকের মধ্যে একটু অনুশোচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে। 1948 সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের তাদের অধিকার ছেড়ে দিছিল। 1948 সালে ইসরায়েলের এই বেঈমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে। আমার ভাই আজকে 77 বছর, তুমি এখন ক্যালকুলেটর লাগাও, 1948 থেকে 2025 77 বছর একটানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন র্যাডক্লিফ ব্রিটিশ একজন গবেষক, সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আঁকা দিছিল, এক অংশে হিন্দুস্তান এক অংশে পাকিস্তান, কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা, ওইটার কোনো সমাধান দিয়া যায় নাই তারা এটা কোন অংশে। এই 47-এর পর থেকে আজকে 78 বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আজও তারা স্বাধীনতা পায় না। 78 বছর ধরে, 1947 থেকে 2025। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে, শুরু হয়েছে। এই সামরিক সরকার, জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে। আজকে বরাবর 61 বছর, 2025 সাল 64 থেকে, প্রিয় বন্ধু 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় না, তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় না। এজন্য আমার দোস্ত ইনসাফের সাথে ভাই, একবার যদি পিছলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে, একবার যদি পাও পিছলে পড়ে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট। তাহলে 77 বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে, 78 বছর কাশ্মীরে রক্ত ঝরবে, 61 বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে, আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো? বলো না, একটা ছেলে বলো। তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেলা? তুমি এমন নিরাপদ হয়ে গেলা কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ধার ধারণা, একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন, চুলের ফ্যাশন এটাই জীবন বানায় ফেলছো, বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানায়। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশে, কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করো। মূলত দিল মরে গেছে যার, আখেরাত ভুলে গেছে যে, ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে, অসভ্যতার অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব। এবার আমি কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন
ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন? বাদ দে বেটা, এডি হুজুরদের এসব কথা বাদ। আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো, জামা আমার ইচ্ছা মতো, পোশাক আমার ইচ্ছা মতো। মন চাইলে খাড়াইয়া মুতলাম, মন চাইলে বইয়া মুতলাম, মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম, যা ইচ্ছা তাই করলাম। আমার বাবার সম্মান, মার সম্মান, কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এজন্য বেনামাজ জীবনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জীবন। সেজদাবিহীন যুবক, মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন। সারা রাত উলঙ্গ ছবি দেখো যারা, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, মনে রাখিস বেটা তোর জীবন কামাসালিল কুত্তার জীবন, বেটা জানোয়ারের জীবন। বেটা একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে জরুরি না, আরেকবার আসার কোনো প্রয়োজন নাই। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, একবারই বললাম। প্রিয় বন্ধু, ফিরে আসো। প্রিয় নওজোয়ান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে? আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই, আমাদের উপরে সাহায্য কেমনে আসবে? আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি, আমাদের বিজয় আসবে কিভাবে?